अगर आपको बंगाली मालूम नहीं तो प्लीज़ स्किप कर दीजिए ये पूरा सीरीज़, क्योंकि ये पूरा सीरीज़ बंगाली में ब्लॉग होने वाला है। थैंक यू। নমস্কার বন্ধুরা, হ্যাঁ বাংলাতেই কথা বলছি যে কেমন লাগছে, মানে বাঙালি তো এতদিন তো হিন্দিতে ব্লগ করলাম, তা ভাবলাম যে এবার বাংলাতেই ব্লগ করি। মানে এটা পার্মানেন্ট কিনা আমি বলতে পারছি না এখন অবধি, বাট আমি চাইছি যে বাংলাতে ব্লগ করি, কারণ আমার বন্ধুরা সবাই রিকোয়েস্ট করেছে যে এই ব্লগ মানে এই যে আজকের যে ট্রিপটাতে আমি যাব সেই ট্রিপটাতে আমি পুরোটা বাংলায় ব্লগ করি। কারণ অনেকে অনেক রকমের কমেন্ট করেছে যে তোমার হিন্দিতে কিছু প্রবলেম আছে। হ্যাঁ আমি জানি আমার হিন্দিতে প্রবলেম আছে, একটুখানি এমটিআই প্রবলেমও আছে, আমি বুঝতে পারি সেটা, বাট কী করবো, কারণ আমি বেশিরভাগ সময় থাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সো আমার অনেক বন্ধুবান্ধব ওখানে থাকে, তো তাদের জন্য মেনলি আমি হিন্দিতেই ব্লগ করি আর কি, ঠিক আছে। তো এটা একটা কারণ হিন্দিতে ব্লগ করার। সো মানে আমি একটা কদিন আগে একটা পোলও করেছিলাম যে কেমন মানে আমি কোন ভাষায় ব্লগ করলে ভালো হবে, তো রেজাল্টটা আপনারা একটু দেখে নিন। মানে হয়তো আপনারা খুব মানে আমিও খুব সেই সময় শকড হয়েছিলাম যে কেন এরকম রেজাল্ট হলো, বাট দেখুন রেজাল্টটা। তো মানে আর একটা সার্ভে করেছিলাম ইনস্টাগ্রামে, সেটারও রেজাল্টটা দেখে নিন। জানি না আমি এটা স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, এখানে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে। সো আমি ঠিক করলাম যে এই সিরিজটা আমি বাংলাতেই ব্লগ করছি। তো আমরা এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 4:46 বাজে। তো আমরা ঠিক করেছি এখান থেকে 7টা নাগাদে ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব, ওখান দিয়ে আমরা যাব মানে যেখানে যাব সেখানে তো আপনি দেখতেই পারবেন। তো দেখতে থাকুন, আশা করি টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পারবেন যে কোথায় আমরা যাচ্ছি, বাট তাও একটুখানি গেস করুন, দেখি কমেন্ট সেকশানে বলুন কোথায় যাচ্ছি। মোটামুটি আমি এখন তৈরি, এবার আমাদের বেরোতে হবে। অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে 6:19। সো আমাদের ট্রেন হচ্ছে 6:47-এ। সো আমাদের বন্ধুরা এখন আসছে এবং আমরা খুব শীঘ্রই বেরোবো, এবং আমার সাথে রয়েছে 3টে লাগেজ। আপনাদের দেখাচ্ছি, আমার হিন্দি চলে আসছে, মানে করে অভ্যাস যাওয়া হয়। এইটা হচ্ছে আমার পিঠে থাকবে এই ব্যাগটা, সাথে এই ব্যাগটা হচ্ছে আমার ক্যামেরার আর আমার ট্রলি ব্যাগ। সো এই 3টে ব্যাগ নিয়ে আমি ঘুরতে যাচ্ছি, এবং সেটা নামটা এখনই রিভিল করব না, যাচ্ছি যেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন। মানে আমি বুঝতে পারছি না যে আমি আপনাদের সাথে কীরকমভাবে ইন্টারেক্ট করব। আপনি বলবো না তুমি বলবো, নাকি তুই বলবো, মানে তুই বলাটা সবাই তো আমার এজে হবে না আশা করি, বা আমার থেকে ছোটো হবে না, তো তুই বলাটা না আমার মনে হয় না বেটার। আমি সবাইকে তুমি করেই বলতে চাই। জানি না সবাই কেমনভাবে নেবে, বাট যারা আমার বাঙালি সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যদি কাইন্ডলি আপনারা একটুখানি কমেন্ট সেকশানে বলেন যে আমি আপনাদের সাথে কেমনভাবে ইন্টারেক্ট করব, তাহলে সেটা খুব ভালো হয় অ্যাকচুয়ালি। তো মানে এখনই আমরা বেরোবো, এবং আমাকে যেতে হবে আমার ভ্যানে করে স্টেশনে। সো স্টেশন থেকে আমরা যাব শিয়ালদার দিকে, এবং চলো যেতে যেতে অবশ্যই আপনাদেরকে যে মোমেন্টসগুলো ক্যাপচার করার মতো থাকবে অবশ্যই আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব, দেখতে থাকুন। 1 hour later. তো এখন মনে হচ্ছে না কোনো আওয়াজ আসবে, তো এখন আমরা যা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। তো ট্রেন থেকে নেমে চলো মানে দেখা করছি, কারণ এখানে কোনো আওয়াজ আসবে না আশা করি। তো এখন আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি আমার বন্ধুদের সাথে। তো এখানে সবাইকে চেনে নিই, ডোডো আর ঐক্য। এখন বাজে হচ্ছে 10টা, তো 10টা বাজে আমাদের ট্রেন ছাড়ার কথা। তো 10টা বাজে আমরা যাবো এনজিপিতে, ওখান দিয়ে আমরা যাবো গ্যাংটকের দিকে। তো ফাইনালি রিভিল করে দিলাম যে আমরা এখন যাচ্ছি কোথায়। তো চলুন ট্রেনে গিয়ে আমাদের এখন ডিনার করার পালা, ডিনারটা করতে হবে। তো
এখন আমরা ট্রেনে উঠলাম, এবার আমরা যাবো ট্রেনের ভেতরে গিয়ে বসবো আর দেখা যাক কি হয়। The next day. এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা সামনে যাব গ্যাংটকের দিকে। গ্যাংটকে যেতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে এনজিপি স্টেশন থেকে। তো আমরা এখন যাব এবং যেতে যেতে আমাদের খুবই খিদে পেয়ে গেছে এবং আমরা মাঝপথে কোথাও একটা দাঁড়াবো যেখানে আমরা ব্রেকফাস্ট করব এবং চা পানি তো নেবই আর কি। মানে এখন হিন্দি চলে আসছে আর কিছু করার নেই। এতদিন হিন্দিতে ব্লগ করার পর যখন বাংলায় ব্লগ করা হয় তখন এরকম কিছু একটা হয়ে থাকে। তো আমরা যাব এবং দেখি কীরকম সব। অনেক দিন পর গ্যাংটকে আসছি, মানে যাচ্ছি আর কি। প্রায় 6-7 বছর তো হবেই, মানে লাস্ট যখন ছোটোবেলায় ছিলাম তখন এসেছি গ্যাংটকে। আবার এতদিন পরে গ্যাংটকে যাচ্ছি, তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। তো এই হচ্ছে আমাদের গাড়ি, অ্যাকচুয়ালি মাহিন্দ্রা ম্যাক্স আমাদের দিয়েছে। তো আমরা এখন যাব, মাঝপথে যেতে যেতে অবশ্যই ব্রেকফাস্ট করব এবং বলুন যে আমার এই নতুন চশমাটা কেমন লাগছে, কেমন শ্যুট করছে। অ্যাকচুয়ালি আগের চশমাটার সাথে কিছু প্রবলেম হয়ে গেছে, তার জন্য চশমাটা পরে আমি এখন বেরোতে পারছি না। তো এই নতুন চশমাটা নিয়েছে, এটা বলুন কেমন লাগছে। আমরা এখন গ্যাংটক ঢোকার কিছুক্ষণ আগে আছি। অলরেডি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 43 কিলোমিটার সামনে চলে এসেছি গ্যাংটকের দিকে। তো এখন আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো দেখা যাক ব্রেকফাস্টে কী কী পাওয়া যায়, কারণ আমাদের খুবই খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়। তো এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম। যে রেস্টুরেন্ট আপনারা দেখলেন, অভিনব রেস্টুরেন্ট, খুবই সুন্দর রেস্টুরেন্টটা ছিল। এখানকার খাবার দাবার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এখানকার প্রাইসটা একটু বেশি সব জায়গার থেকে, লেকিন খাবার দাবার খুবই ভালো। তো আমরা এখন যাব গ্যাংটকের উদ্দেশ্যে এবং আমার গলায় খুব মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে, ঠান্ডা লেগে গেছে কালকে রাতে ট্রেনে। তো এখন জ্বর টাইপের লাগছেও, বুঝতে পারছি না কী হবে। ট্যুরটাতে জাস্ট শুরুর দিনে এইসব প্রবলেম শুরু হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি গ্যাংটকের দিকে এবং দেখা যাক কী হয়। চশমা সাবধান, ঠিক আছে? অনেক বাঁদর আছে কিন্তু এখানে। অ্যাকচুয়ালি আমরা এখন ঠিক ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে দাঁড়িয়ে আছি। তো এই যে ব্রিজটা দেখছেন, এই পারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওই পারে হচ্ছে আমাদের সিকিম। তো বাঁদর হইতে খুবই সাবধান, কারণ এখানে যে লেভেলের বাঁদর ঘুরছে তাদের চশমা খুব বিপজ্জনক। তো অ্যাকচুয়ালি চশমাটা আমি খুলে নিচ্ছি। তো দেখুন তিস্তার অপূর্ব সৌন্দর্য এবং আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমরা জার্নি করছি। তো একটু ব্রেক নিচ্ছি আর কি, সবাই একটুখানি চায় পায়ের ব্রেক নিচ্ছে। তো এইটা হচ্ছে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো এখন আমার বন্ধু এদিকে, অ্যাকচুয়ালি এদিকে কোথায় যাচ্ছিস তোরা? এখন আমরা নিচের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিস্তা নদী আছে। তো আমরা নিচের দিকে যাচ্ছি। এখন আমার এক বন্ধু মনে হয় এখানে স্নান করতে যাবে, এখনও শিওর নই। তো জায়গা তো খুবই সুন্দর লাগছে, কি বলবো। মানে আমি জানি না, মানে এখানে মানে আমি লিটল অড ফিল করছি, কারণ আপনি করে কথা বলছি। জানি না কেমন অস্বস্তিকর লাগছে অ্যাকচুয়ালি। মানে তুমি বা বললে ভালো হয়, প্লিজ আপনারা জানান যে কি বলবো আমি অ্যাকচুয়ালি। মানে আমি কনফিউজ, সত্যি কনফিউজ। তো একদম নিচের দিকে নেমে এসেছি। অসাধারণ লাগছে যাকে বলে। দেখুন পিছনে একদম নিচে নেমে এসেছি, ওইটা হচ্ছে ব্রিজ, ওই পারে হচ্ছে সিকিম। তো এখন একটা সুন্দর টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করছি। দেখুন টাইম ল্যাপসটা কেমন হয়, এনজয় করুন। তো বলুন টাইম ল্যাপস আপনারা কেমন এনজয় করলেন। এবং এখন আমার সব বন্ধুরা এখানে স্নান করছে। তো
আমি এই ভিডিওটা এখন নিতে পারবো না, পুরোপুরি সেন্সার্ড ভিডিও। সো এখন কিছু সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করছি এখানে, দেখা যাক কেমন আসে। তো এখন আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি এবং এবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে আবার রওনা করে দেবো। ব্রিজটা ক্রস করে আমরা ঢুকবো সিকিমে। এবং অনেক দিন পর আপনাদের বললাম যে অনেক দিন পর যেহেতু আবার গ্যাংটকের দিকে যাচ্ছি, তো খুবই এক্সাইটেড। দেখা যাক আমরা ট্যুরটা কতটা সাকসেসফুলি শেষ করতে পারি। তো জাস্ট এখনই আমরা গ্যাংটকে পৌঁছালাম এবং ট্যাক্সি স্ট্যান্ডে আমরা নামলাম। তো ওখান দিয়ে ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে যেতে হবে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমি, সফিক আর ঐক্য তিনজন এই গাড়িতে আছি, আর দুজন মৈনাক আর ডোডো অন্য গাড়িতে আছে। তো ওরা যাচ্ছে। এখন এখানে 4 জনের বেশি গাড়িতে নেয় না, সুতরাং এরমভাবে যেতে হচ্ছে, স্প্লিট ওয়াইজ হবে। এখানে 300 টাকা পার ট্যাক্সি নেয় আর কি, মানে এখানে রেট ওরকমভাবে নেগোসিয়েশন চলে না, 300 টাকা পার ট্যাক্সি নেয়। সো আমি রুম পেয়ে যাবো, গিয়ে রুমে গিয়ে ফের ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে কোথাও যাবো। চলো। তো জাস্ট এখনই আমরা হোটেলের সামনে এসে পৌঁছালাম। তো এইটা হচ্ছে আমাদের হোটেল। পরে একবার দেখাবো ভালো করে, কারণ এখন বৃষ্টি পড়ছে খুবই, তো বাইরে আমি দাঁড়াতে পারছি না। যেহেতু আমরা বাইরে দাঁড়াতে পারছি না, তাই আপাতত একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি। তো উপরে যাই, উপরে গিয়ে সব রুম টুমগুলো দেখি, রুম টুম দেখে ফিরে যখন বাইরে যাব তখন আপনাদের হোটেলটা দেখাবো। তো জাস্ট এক্ষুনি ঘরে ঢুকলাম। তো এইটা হচ্ছে আমাদের রুম এবং এখানে আমি আর সফিক থাকবো আজকে। আর আরেকটা ঘরে আছে হচ্ছে ঐক্য, সফিক আর মৈনাক। সরি, সফিক নেই ওখানে, ঐক্য, ডোডো আর মৈনাক, এই 3 জন ওখানে থাকবে। তো রুম থেকে, রুমের যে মানে ব্যালকনি থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে বাইরে, সেটা অসাধারণ। কি করে বোঝাবো আপনাদের দেখাবো একবার দৃশ্যটা এরপরে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, কারণ অলরেডি 4:40 হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, কিন্তু যেহেতু কিছু করার নেই তাই আমাদের এখন লাঞ্চ করতে যেতে হবে। তো চলো লাঞ্চ করতে যাই। তো এখন আমরা সন্ধ্যাবেলা এমজি মার্কেট দিকে যাচ্ছি আমরা সবাই। এখন সাথে আমাদের সবাই আছে, যদিও পিকচার করে আশা করি না খুব ভালো হবে। এটা পুরোনোটা। তো এখন আমরা এমজি মার্কেটে যাচ্ছি, দেখা যাক ওখানে কী পাওয়া যায়। তো এখন আমরা এমজি মার্কেট চলে এসেছি এবং এই রাস্তা দিয়ে যাচ্ছি। যদিও মনে হচ্ছে জায়গাটা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, কারণ লাইট সব জায়গাতে অফ। তো দেখা যাক কী পাওয়া যায় না পাওয়া যায়। তো যতক্ষণ এখানে আলো চলবে আমরাও থাকবো, দেখা যাক কী খাবার দাবার খাওয়া যায়। সবাই এখন সন্ধ্যেবেলা কিছু খাওয়ার জন্য বেরিয়েছি আমরা, দেখা যাক কী। দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে ফুড কোর্ট নামে একটা হোটেল এমজি মার্গের উপরে। অ্যাকচুয়ালি আমরা কোথাও খাবার পাচ্ছিলাম না, সো এখানে এসে আমরা অ্যাটলিস্ট কিছু মোমো টোমো পেলাম, যেটা আমাদের কিছুটা কাজে লাগবে। অ্যাকচুয়ালি আমাদের ডিনার তো হোটেল থেকে প্ল্যান্ড আছে, সুতরাং অতটা চিন্তার কিছু নেই। বাট
সন্ধ্যেবেলা ভেবেছিলাম কিছু একটা খাবো, বাট কিছুই খাবার মতো পেলাম না, তো মোমো দিয়ে কাজ চালাতে হবে। হ্যাঁ, তো জাস্ট আমি এক্ষুনি ঘরের রুমে ফিরলাম। তো কি হয়েছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমরা যখন সন্ধেবেলা সবাই অ্যাকচুয়ালি টায়ার্ড ছিল, ট্রেন জার্নি করে আমরা এসছি, তারপর ওখান দিয়ে প্রায় 4.5 ঘন্টার ট্রিপ ছিল, মানে রোড ট্রিপ ছিল, যেটা নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক। তো সবাই খুব ক্লান্ত ছিল, তো এসে সবাই স্নান টান করে এত টায়ার্ড হয়ে গেছিলো, সবাই ঘুমিয়ে পড়েছিল। তো আমাদের বেরোতে সন্ধ্যা 8টা বেজে যায়। তো অ্যাকচুয়ালি কী হয়েছে ব্যাপারটা, আমাদের যে এমজি মার্গ সেটা 8টার সময় মোটামুটি বন্ধ হয়ে যায়। তো আপনি যদি আসেন এখানে, মানে যদি আপনি ভিডিওটা আমার ভিডিওটা প্রথম দেখছেন এবং আপনি যদি গ্যাংটকে এসে না থাকেন, তাহলে আপনাকে একটা জিনিস সাজেশন দিতে চাই যে আপনি যদি এমজি মার্গ আসতে চান, তো বেস্ট টাইম হচ্ছে সন্ধ্যা বিকেল 5টা থেকে 8টা অবধি। আপনি খুব এনজয় করতে পারবেন, ফটো তুলতে পারবেন, খুব আলোকিত জায়গা যাকে বলে অ্যাকচুয়ালি। আমি তো খুব ওই সময় গিয়ে কিছু করার ছিল না অ্যাকচুয়ালি, তাই আমি ফটো তুলছিলাম, বন্ধুদের ফটো তুলছিলাম, সবাই যারা ছিল। তো ব্যাস এটাই অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা করার মতো ছিল। তো কালকে আবার আমাদের সকালবেলা উঠে আমাদের আবার লাচেন যেতে হবে, যেখান দিয়ে গুরুদনমার বা অন্যান্য জায়গায় যাওয়ার কথা। জানি না কি হবে, কারণ এখানে এসে শুনলাম যে রাস্তা ব্লক আছে, কেউ যেতে পারছে না। সবই ভগবানের ইচ্ছা যে আমরা আদৌ যেতে পারবো কিনা ওখানে, বা জানি না কি হবে। সো আজকে আমাদের তাড়াতাড়ি শুতে হবে এবং খুবই টায়ার্ড। আমি তো যেখানে থাকি ওখান থেকে এসছি, প্রায় 2 দিন 2 রাত্রি কোনো ঘুম নেই আমার। তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার কালকে আমি নতুন ভিডিও শুরু করব। তো এই ভিডিওটা প্রথম আমি বাংলায় ব্লগ করলাম। যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জানি না কতটা আমি চেয়েছি বেস্ট এফোর্টটা দিতে বাংলা ব্লগে। অনেক জায়গায় হিন্দি ওয়ার্ড চলে এসছে, কিছু না কারণ এতদিন ব্লগ করতাম, প্রায় 23-24টা ব্লগ হয়ে গেছে হিন্দিতে করে, তো একটু টাইম লাগবে অ্যাডজাস্ট হতে। চেষ্টা করছি এই ব্লগটা আমি হিন্দিতে বাংলায় করব, দেখা যাক ফিউচারে কি হয়। এইটার যদি রেসপন্স ভালো আসে তাহলে অবশ্যই আমি এটা কন্টিনিউ করতে চাই, তো দেখা যাক কি হয়। তো ভালো থাকবেন, আর সবাইকে ভালো লাগবেন, আর সবাইকে মোটিভেট করবেন। চলো, টাটা, গুড নাইট।